বানারহাট ব্লকের শালবাড়ি গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি পরিবার কংগ্রেস, বিজেপি ও সিপিআইএম ছেড়ে তৃণমূলে যোগদান করলেন। এদিন জলপাইগুড়ি জেলার SC/ST ওবিসি সেলের জেলা সভাপতি কৃষ্ণ দাসের হাত ধরে তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এদিনের এই জয়েনিং সভায় উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলার কার্যকরী সভাপতি জাফর হোসেন এবং শালবাড়ি 1 নং গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি লতিফ হোসেন। এছাড়াও সংখ্যালঘু সেলের অঞ্চল সভাপতি ফিজুল হক এবং পঞ্চায়েত সদস্য ফাগু ওরাও, জগন্নাথ রাভা সহ একাধিক নেতৃত্ব এদিন উপস্থিত ছিলেন। এদিনের জয়েনিং সভা অনুষ্ঠিত হয় জলপাইগুড়ি জেলার ST/SC ওবিসি সেলের জেলা সভাপতি কৃষ্ণ দাসের কার্যালয়ে। উন্নয়নের স্বার্থে, উন্নয়নের লক্ষ্যে এবং মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শে আদর্শিত হয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান বলে জানান যোগদানকারী নবনিযুক্ত তৃণমূল কর্মীগণ। তাদের দাবি, দীর্ঘদিন ধরে তাদেরকে বিভিন্নভাবে বিজেপি এবং কংগ্রেস, সিপিআইএম ভুল বুঝিয়ে আসছিল এবং এলাকার উন্নয়নের স্বার্থে তৃণমূলকে শক্ত করার লক্ষ্যে তাদের এই যোগদান। তারা তৃণমূল কংগ্রেসে এসে সকলেই খুশি বলে জানিয়েছেন। বানারহাট ব্লক থেকে শালবাড়ি 1 গ্রাম পঞ্চায়েতে বিজেপি এবং কংগ্রেস, সিপিএম থেকে 22টা পরিবার, টোটালে 94 জন ভোটার জাফরদার নেতৃত্বে। জাফরদা আমাদের বানারহাটের SC ওবিসির ব্লক সভাপতি এবং আমাদের জেলার কার্যকারী সভাপতি। জাফরদার নেতৃত্বে আজকে এরা সব জয়েন করতেছে। এই জয়েনিংয়ের ফলে আমাদের শালবাড়ি 1 অঞ্চল আরও শক্তিশালী হলো। যদিও আমরা ওখানে লিড আছি, কিন্তু লিডটা খুব সামান্য লিড। সেখানে আমরা এই লোকসভা ভোটে, গত লোকসভা ভোটে আমরা 500 ভোটে লিড ছিলাম। এই জয়েনিংয়ের ফলে আমাদের লিড আরও বেশি বাড়বে। ধীরে ধীরে ওখানে আমরা আরও শক্তিশালী হব। তাই যারা আজকে জয়েন করলো তাদেরকে আমি স্বাগত জানাই, ধন্যবাদ জানাই, এবং জাফরদাকে আমি ধন্যবাদ জানাই যে সেই জায়গা থেকে এইভাবে জয়েনিং করা নিয়ে এসে যে জয়েনিং আজকে করলো। আগামী দিন যাতে আরও আমরা এখানে সবাই মিলেমিশে কাজ করে যাতে আরও সেই জায়গায় শালবাড়ি 1-এ আমাদের সংগঠন আরও শক্তিশালী হয়। আজকের এই জয়েনিং গোটা জলপাইগুড়ি জেলা এবং বানারহাট ব্লক আরও শক্তিশালী হলো। আগামী দিন আমরা আশা করছি 26-এ আমাদের ভালো রেজাল্ট সেখানে হবে।